পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই বলেছিলেন যে আমাদেরকে যারা গণতন্ত্র পূজারি বলে, আমাদেরকে যারা অমুকের দালাল তুমুকের দালাল বলে, আমরা যদি দালালই করে থাকি তাহলে আমাদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেন। আর যদি আমরা দালাল না হয়ে থাকি, আমাদের উপরে অপবাদ দিয়ে থাকে, তাহলে আল্লাহ তাদেরকে দালালের সিল কপালে না লাগায় যেন কবরে না নেয়। আমরা বেশি কয়েকদিন হয় নাই, অল্প কয়েকদিনের মাধ্যমেই দেখতে পাচ্ছি পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাইয়ের এই বক্তব্যের বাস্তবায়ন ঘটেছে। আপনারা সকলেই জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে ইসলাম দেশ, মানবতার জন্য রাজনীতি করে। তো যেহেতু আমাদের দেশটা গণতান্ত্রিক মাধ্যমে পরিচালিত, সেহেতু ফেকার একটা মাসআলা আছে যে প্রয়োজনের ক্ষেত্রে নাজায়েজ মনে করে অপারগতা যে বিষয়গুলি, সেই বিষয়গুলো গ্রহণ করা যায়। যেমন হজের যাইতে গেলে, বিদেশে যাইতে গেলে পাসপোর্ট করার জন্য ছবি টবি ইত্যাদি লাগে। তো এই সমস্ত বিষয়গুলি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশে রাজনীতি করে শুধুমাত্র দিন প্রতিষ্ঠার জন্য। কিন্তু এই রাজনীতি করতে যায়া ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমাদের কওমি ঘরানার একজন আলেম মাওলানা মুফতি আলী হাসান ওসামা, উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, এই প্রক্রিয়ায় খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র এই সমস্যা ওই সমস্যা। আমরাও তো মানতাম যে গণতন্ত্র সমস্যা, কিন্তু এখন এই সিস্টেমকে পরিবর্তন করতে হইলে আপনি তো একটা পর্যায়ে যাইতে হবে। আর অপারগতার যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো শরীয়তে ছাড় দিয়েছে। যেমন আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সামর্থ্যের বাইরে মানুষের কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ বিচক্ষণতার সাথে বাংলাদেশে রাজনীতি করে আসছে শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য। কিন্তু এই ইসলামী স্বপ্নকে অন্যদিকে নেয়ার জন্য বিভিন্ন সময়ে সেই ইংরেজ আমল থেকে কিছু লোককে ছেড়ে দেওয়া হতো, আমাদের মতো মোল্লা মৌলবী হুজুর এই টাইপের। তারা এমনভাবে বক্তৃতা দিত, জনগণ তাদের বক্তৃতা শুনে ইসলামী সেই বিপ্লব করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার যেই স্বপ্ন, সেই স্বপ্ন থেকে অনেক দূরে সরে যেত। তো পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই বলেছিলেন যে আমাদেরকে যারা গণতন্ত্র পূজারি বলে, আমাদেরকে যারা অমুকের দালাল তুমুকের দালাল বলে, আমরা যদি দালালই করে থাকি তাহলে আমাদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেন। আর যদি আমরা দালাল না হয়ে থাকি, আমাদের উপরে অপবাদ দিয়ে থাকে, তাহলে আল্লাহ তাদেরকে দালালের সিল কপালে না লাগায় যেন কবরে না নেয়। আমরা বেশি কয়েকদিন হয় নাই, অল্প কয়েকদিনের মাধ্যমেই দেখতে পাচ্ছি পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাইয়ের এই বক্তব্যের বাস্তবায়ন ঘটেছে। আপনারা সকলেই জানেন, যেই জেহাদ ছাড়া কিচ্ছু বুঝি না, এই সেই ইসলাম কায়েম করে লাবো, জিহাদ করে ফাটাইয়া লাবো, খেলাফত কায়েম করে লাবো। খেলাফতের বিরোধিতা করতেছি না, মানে এইভাবে যারা বলতো, রাজনৈতিক দলগুলাকে যারা ইসলামী দল না বলার চেষ্টা করত, তারা কিচ্ছুই করতে পারবে না এই চেষ্টা করত, তখন কিন্তু আমরা দেখলাম যে আলী হাসান ওসামা তখন খেলাফত মজলিসে যোগদান করলেন। আলহামদুলিল্লাহ, উনি ওনার যেই বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশে যেই দলগুলো আছে, এই দলগুলোর মাধ্যমে সম্ভব না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যেহেতু উনি তারপরে খেলাফতে যোগ দিছেন, তারপরেও সমস্যা ছিল না, যেহেতু খেলাফত একটা হক দল। কিন্তু আজকে এসে কি দেখলাম, উনি জামাত ইসলামে যোগ দিছেন বলতে দেশের শীর্ষ স্থানীয় যেই মিডিয়াগুলো আছে এবং জামাতের অনেক জায়গা থেকে পোস্ট করা হয়েছে যে উনি জামাত ইসলামে যোগ দিছেন, অনেক সুনাম করতেছেন জামাতের ভাইয়েরা। তো আসলে অথচ ওনার আকীদার সাথে এই জামাত ইসলামী এইটার সম্পূর্ণ বিরোধী, যেটা মিল নাই। অথচ উনি এর আগে বলেছেন যে মওদুদির আকীদা এই সেই বলে, আপনারা বলেন না, আমরা এখনও বলি, আমরা এখনও ওই আকীদার উপরই আছি। কিন্তু উনি কি করে, যে যাদেরকে সারা জীবন গালিগালাজ করেছেন, সেই ফাঁদে ওনার নিজের যেটাকে ভুল প্রমাণিত করতে চাইছেন, ওই ভুল জায়গায় উনি পা দিলেন। তাহলে আমরা কি ধরে নিব না যে এটা এতদিন যে আল্লাহর অলি বুজুর্গ পীর মাশায়েখদেরকে গালিগালাজ করার প্রতিফলন আলী হাসান ওসামা আজকে পাইলেন? এজন্য আমি আলী হাসান ওসামা ভাইকে উদারতা আহ্বান জানাবো যে আপনি ইসলামী
এই জামাত ইসলামে যোগ দিতেন সমস্যা নাই, কিন্তু এমন টাইমে যোগ দিলেন যেটা অত্যন্ত দুঃখেরজনক বিষয়। কিছুদিন আগে তারা শরীয়ত নিয়ে কটূক্তি করেছে যে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না। আমরাও জানি বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন সম্ভব না, কিন্তু জামাতের এবং ইসলামী আন্দোলনের বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, কিন্তু সেটারও তো তিনি ব্যাখ্যা দিছেন, তাহলে জামাতের আমিরও তো শরিয়া আইন বাস্তবায়ন করবে না এটার ব্যাখ্যা দিছেন। তাহলে আমরা যেমন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের বিরোধিতা করেছি, জামাতও বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলন করেছে, সবাই করছে, তাহলে ওনার এই বক্তব্যকে ডিফেন্স করার জন্য আপনারা এত পাগলপাড়া হয়ে গেলেন কেন? এই জন্য আমি উদারতা আহ্বান জানাবো যে যে যেখানেই থাকেন সত্য যেগুলা সেগুলারে সত্য বলেন, মিথ্যা যেগুলা সেগুলারে মিথ্যা বলার চেষ্টা করেন।